কষ্ট বলতে থালা বাটি ধোয়া জামা কাপড় ওটাই কষ্ট। এটা কোন 3 4 5 এর 6 এলসিএম আর এইচসিএম কত কি করে করবে দেখো 3 1 into 3 হ্যাঁ তো চারটা কি করতে পারি 2 into 2 করতে পারি পাঁচটা কি করতে পারি 1 into 5 করতে পারি ছয়টা কি করতে পারি 1 into 2 into 3 তাই তো এর মধ্যে কমন কি আছে গো এইচসিএফ টা কি হবে কমন কি হবে এর মধ্যে 1 কিছু নেই মানে কি 1 লসাগু যদি বলতে পারি কি হতো তাহলে কি হতো সব করতে না প্রথমে দেখো প্রথমে 3 আর 6 এর মধ্যে কি হবে 3 কমন আছে মানে 3 নিয়ে নিলাম 3 আর 6 এর মধ্যে 3 তারপরে দেখো এই 2 আর এই 2 আছে তাহলে একটা 2 দিয়ে দাও পড়ে গেল তারপরে এই 2 আর এই 5 পড়ে আছে এই 2 আর এই 5 তারপরে 3 গুণ 6 6 গুণ 12 5 গুণ 7 তাহলে কি লসাগু এর এলসিএম মানে কি লসাগু এইচসিএম মানে লসাগু বুঝা গেল তাহলে লসাগু কত এই সূত্রটা মনে রাখো তো দেখি এটা এরকম ভাবেই করতে হয় ঠিক আছে 3 4 5 6 লেনদেন কত এরকম और আস্তে আস্তে বড় হবে খুব সুন্দর করে শিখবে এই প্রাইমারি এবং এদিকে দেখো এটা এই সূত্রটা মনে রাখো লসাগু ইনটু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল মানেটা কি লসাগু ইনটু লসাগু সমান সমান প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা তাই তো নাকি না এটা মনে রাখো তোমাকে যদি বলা হয় যে কোশ্চেনটা দেখো একটু দুটি সংখ্যা লসাগু 7 এবং সংখ্যা দুটি হলো যথাক্রমে 12 এবং 14 তাহলে লসাগু কত তাহলে কি করতে হবে কোশ্চেনটা দেখ দুটি সংখ্যার গসাগু 7 সংখ্যা দুটি হলো যথাক্রমে 12 এবং 14 তাহলে লসাগু যখন এরকম ধরনের 24 কি করে বলবো হঠাৎ করে তাহলে আমার প্রথমে কি করতে হবে এই সূত্র মনে রাখতে হবে গসাগু ইনটু লসাগু তাহলে কি গসাগু কত 7 হ্যাঁ লসাগু আমি জানি না বলে আমি গুণ চিহ্ন দিয়ে x দিয়ে দিই ঠিক আছে তাহলে x মানে কি আমি এখানে লসাগুটাই দিই তো এই কি করতে হবে না লসাগু তাই তো সমান সমান সংখ্যা দুটির গুণফল প্রথম সংখ্যা এটা দিতে প্রথম সংখ্যা কত 12 আর দ্বিতীয় সংখ্যা কত 14 সংখ্যা দুটি যথাক্রমে দেখো সংখ্যা দুটি যথাক্রমে 12 এবং 14 তাই তো তাহলে কি করব তাহলে দেখো লসাগু বাম দিকে রাখবো 12 * 14 এই 7টা গুণ আছে উপরে গেলে কি হয়ে যাবে গো সমান চিহ্ন উপরে গেলে ভাগ হবে যদি এপারে যোগ থাকতো সমান চিহ্ন উপরে গেলে কি হতো বিয়োগ এই তো তাহলে কি হলো 7 হয়ে গেল তাহলে সেখানে কত 7 গুণে 14 2 হয়ে গেল তাহলে কত সংখ্যাটি কত 12 গুণে 24 তাহলে কত হলো লসাগু কত হলো 24 কি করে এই সূত্র যে গসাগু কিন্তু লসাগু সমান সমান প্রথম সংখ্যাটি দিতে সংখ্যা দুটির গুণফল মানে গসাগু 7 দিয়েছে কিন্তু আমি তার লসাগু কত তাহলে গসাগু 7 * লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল 12 * 14 তাহলে এটা করলাম
করার পর আমার কত হলো 14। এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে প্রচুর অঙ্ক আছে, আমি একটা সূত্র গুণিত কানেকশন করতে জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে? বোঝা গেল না? বোঝা গেল না? এই অঙ্কটা কত দেখি, এই সূত্রটা লিখেছিস? হ্যাঁ, বুঝে নিচ্ছি। এই অঙ্কটা কর, 2 এর 3, 4 এর 7 এবং 5 এর 6, এই 5 এর 1 এর 3, 1 এর হচ্ছে কত 5 এর HCF and LCM কত? তোমরা কর, যখন মিশ্র ভগ্নাংশে দেওয়া থাকবে তখন আমরা ভগ্নাংশে যখন দেওয়া থাকবে তখন আমরা যখন ভগ্নাংশে দেওয়া থাকবে তখন কি করব? তখন ওগুলোতে আগে এই করে। আচ্ছা, হ্যাঁ করতে হবে তো, নিয়ম অনুযায়ী তাই করতে হবে। আরে ঠিক হচ্ছে তো, কর ওইগুলো লসাগু করব করে কানে কর পারবে কি? দেখ, যখন এরকম কোনো ভগ্নাংশের চাল থাকবে, একটা সিম্পল জিনিস, যখন আমার মাথায় মনে না, যখন আমি লসাগু বার করবো বা গসাগু বার করতে যাবো তখন কি করবো? দেখ, যখন গসাগু বার করবো তখন কি করব? ভগ্নাংশ যখন আমি উপরের সংখ্যাগুলি যখন লসাগু বার করবো ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, এটা আমার কথা। যখন এবার তাহলে আমি এই সংখ্যার গসাগু বার করতে গেলে কি করতে হবে? গসাগু জানো ভালো করে, তাহলে উপরের সংখ্যা 2 4 1 আছে, 2 4 আর 1 এর লসাগু গসাগু কত গো? 1। হ্যাঁ গসাগু বার করতে চাইছি, গসাগু, তাহলে উপরের সংখ্যাগুলির গসাগু করবো, আর নিচে কত 3 7 5 আছে মানে গেলে লসাগু করবো। 3 7 5 আছে মানে কি এদের মধ্যে কমন 1 আছে, আর তো কিছু নেই, তার মানে 3 7 5 গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কত হবে? 3 7 21 21 5 105, এটা হচ্ছে এদের গসাগু। লসাগু বার করতে গেলে কি করতে হবে গো? তাহলে উপরের গুলো লসাগু, নিচের গুলো গসাগু, আর উপরে 4 2 4 এদের লসাগু কত? 4, আর নিচেরটা গসাগু কত? দেখা হবে 3 7 আর 5 এদের মধ্যে কমন কি আছে? এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা গসাগু কত হবে? তাহলে সেই 4 বোঝা গেল? এটা মাথায় ঢুকিয়ে রাখো। ভগ্নাংশ যখন থাকবে তখন গসাগু আর উপরের সংখ্যাগুলো গসাগু, নিচের সংখ্যাগুলো লসাগু 4 গসাগু 105, লসাগু 4 গসাগু 105 1/105, হ্যাঁ 1/105
আর এটা 4/1 হবে না? 4/1 মানে কি? এই 4 3 মানে কি? 3 জায়গায় আমি 3/1 করতেই পারি। হ্যাঁ? তো একবার 1 3 দিয়ে 1 ভাগ দিলে কত হবে? 3 হবে। তাই কি? ওই ভাগে যদি 3 1 থাকে, ভাগ যদি 3 থাকে তাহলে কি? 3ই হবে সরাসরি। বোঝা গেল না? গেল না? হ্যাঁ? দুটো আগের দিন একটা জিনিস ছেড়ে গেছি, কোপ্রাইম নাম্বার মানে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কিভাবে দেখব? যে এই দুটো সংখ্যা হচ্ছে কোপ্রাইম নাম্বার। কি বলবো? যদি দুটো নাম্বারের কমন নাম্বার কি, দুটো নাম্বার যদি উভয়ই মৌলিক হয়, বা দুটো নাম্বার যদি উভয়ই মৌলিক হতে পারে, বা দুটো নাম্বারের কমন যদি এক হয়, মানে একটা জোড় একটা বিজোড় হতেই পারে, তাহলে কি আমাদের বিজোড় বা একটা অড সংখ্যা একটা ইভেন সংখ্যা হলে সেটাও হতে পারে। আমাকে দেখতে হবে যে এদের গসাগু অলওয়েজ যেন এক। তাহলে বোঝা গেল? এটা বুঝতে পারছিস তো সৌমেন? এখন অঙ্ক পড়ে বলে পরীক্ষা, এখন আমি জাস্ট শুধু অঙ্ক এখন পড়ে দিবে, বই নিয়ে আসবি, বই নিয়ে আসবি, অঙ্ক হবে পরদিনে, বই নিয়ে আসবি ভারী। আগেকার জীবনের দিনে কি ট্রেন ছিল, এখনো আছে। এখন হোস্টেলে যখন পড়তাম, হোস্টেল থেকে স্কুল থেকে কাজ হয়, তখন দুপুরে পড়তাম। এই মোটা ফিজিক্স লোককে দেখানোর জন্য হাতে তুলে সায়েন্স হচ্ছে বিরাট ব্যাপার। তারপর দেখে গেল চোখে ঝাপসা পর্দা যখন উড়ে চলে গেল পরীক্ষার পরে, তখন দেখা গেল কেউ বই নিয়ে আসবে না, বায়োলজি হবে। বই এনেছিস? কত ভারী বই কে আনবি? অথচ তার আগে প্রথম দুটি বই নিয়ে আসছে, ছেলেরা মেয়ে না যেমন বই নিয়ে যায়, বিরাট ব্যাপার। সেই জন্য করে বইটা, আমি ব্যাপারটা ওটা উদাহরণ দিয়ে জাস্ট বইটা ক্যান দেখতে হবে, বইটা আনতে হবে। জানি ভারী বই কিন্তু একটাই বই আমি না শোনেন বই কেন প্রোফাইল নাম্বার কটা বাজে? 40 কোপ্রাইম এদিকে দেখো, যদি তোমার এরকম দাঁত হয় 15 21 পরস্পর কোপ্রাইম না, এদিকে দেখো 15 21 পরস্পর কোপ্রাইম না, কি করে কোপ্রাইম না? ভালো করে দেখো, 15 কে করলে কত হবে? 3 5 15, আবার 21 কে করলে 3 5 15, 3 7 এদিকে দেখো 3 তো আছে, এক কি আছে? তাহলে এটা কোপ্রাইম নয়। যদি তোমাকে বলা 14 আর 14 আর হচ্ছে 26 পরস্পর কোপ্রাইম না, কেন? 14 কে করলে 2 × 7, আবার 26 কে করলে 2 × 13, তাহলে এর মধ্যে কমন কি আছে? 2 আছে, তাহলে এটা কি কোপ্রাইম? যদি আমাকে স্যার, হ্যাঁ বলো। স্যার দুটো পর দুটো মৌলিক সংখ্যার গসাগু যদি এক হয় তবে তো কোপ্রাইম হবে। অবশ্যই কোপ্রাইম। তুমি বলতে পারো 7 আর 9 কোপ্রাইম? 9 কি মৌলিক সংখ্যা? মৌলিক নয়, তাহলে যৌগিক সংখ্যা। তাহলে দেখো 7, দেখো 1 × 7 আর 9 হচ্ছে 3 × 3। হ্যাঁ, তাহলে পরস্পর কি এক হচ্ছে কি মৌলিক গসাগু? তাহলে নিশ্চয়ই এটা 7 আর 9 পরস্পর কি স্যার গসাগুগুলো দেখে কমন গুলো দেখে মৌলিক সংখ্যা ধরতে হবে না, এক
পারবো না। পরস্পরের যদি গসাগু এক হয় তাহলে আমার প্রোপাইন। এখানে দেখো এখানে গসাগু কত হয়েছে 2 আছে, তাহলে এটা কি প্রোপাইন হয়েছে? আমি না, প্রোপাইন যখন হবে পরস্পরের হচ্ছে গসাগু এক হবে, মানে সবসময় গসাগু এক হবে, তাই তো? তুমি যদি এখানে করতে পারো ভালো করে দেখো, বুঝতে পেরেছো? পরস্পর প্রোপাইন যখন হবে তখন পরস্পরের গসাগু কত হতে হবে? দুটো সংখ্যার গসাগু এক হলেই তারপর আমার প্রোপাইন হবে। এখানে দেখো প্রোপাইন নয় 24, যদি তুমি একটা সিম্পল কথা ভাবো, আর একটা সিম্পল কথা ভাবো, ঠিক আছে, যে 37 কি মৌলিক সংখ্যা, যদি তোমার বলা হয় 37 বাই এটা 31, পরস্পর প্রোপাইন? অবশ্যই পরস্পর প্রোপাইন, কারণ কি 31 1 ইনটু 31 আমার 37 হচ্ছে 1 ইনটু 37, তাহলে কি পরস্পর এটা কি গসাগু এক? হ্যাঁ, এই স্টেপ কত এক, তাহলে এটা কি পরস্পর প্রোপাইন। যদি বলা হয় যে এখানে যে দেখছে হচ্ছে বলো না 21 আর 35 পরস্পর প্রোপাইন কি না? 21 কে কত হবে 3 সাথে 21, আর হচ্ছে 35 সাথে কত হবে 7 5 35, তাহলে এটা পরস্পর কি প্রোপাইন। প্রোপাইন নাম্বার মানে কি? পরস্পর মৌলিক সংখ্যা মানে পরস্পর দুজনের হচ্ছে গসাগু এক হতে হবে, তারপর মানে পরস্পর কি হবে প্রোপাইন হবে। ঠিক আছে, পরীক্ষাটা পড়ে কিন্তু প্রোপাইন নাম্বার যে দুটো বলবে যে এরকম পড়বে, চারটে সংখ্যা দিয়ে দেবে a b c d এর মধ্যে 48 82, হ্যাঁ 37 37 35, ঠিক আছে, তাহলে 12 26, এদিকে দিয়ে দিল d জ্যাকেটটা দিল হচ্ছে 37 105, এই যে আচ্ছা, তাহলে এর মধ্যে কোনটি প্রোপাইন নাম্বার? কোনটা প্রোপাইন নয়, কোনটি প্রোপাইন? আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনটি প্রোপাইন নাম্বার? আর ওই 11 এদের মধ্যে কোনটা প্রোপাইন নাম্বার বা প্রোপাইন বা পরস্পর মৌলিক, তাই তো? কোনটি এটা তো হবে না, মৌলিক কোনটি? এরকম কোশ্চেনটা এরকমই থাকবে। তাহলে এই বেশি, তাহলে 41 82 মানে কি? আমার 41 82 হবে কি 37 37 35, 41 1 ইনটু 41 82 হচ্ছে 2 ইনটু 41, তাহলে 41 কমা, তাহলে এটা নয়। 37 35 দেখো, অবশ্যই 37 হচ্ছে 1 ইনটু 37, 35 হচ্ছে 5 7 35, 1 ইনটু 5 ইনটু 7, তাহলে নিশ্চয়ই আছে। 12 26 আছে কি? 12 26, 12 হচ্ছে 2 ইনটু 6, 26 হচ্ছে 2 ইনটু 13, নিশ্চয়ই এটাও প্রোপাইন নয়। ডিটা হচ্ছে 37, 1 ইনটু 37 আর 111 মানে কত? 3 সাথে 21 মানে 111, 3 ইনটু 37, তাহলে আমরা 37টা কম, তাই তো? তাহলে এটাও প্রোপাইন নয়, তাহলে নিশ্চয়ই প্রোপাইন করলে 37 পরিষ্কার পরস্পর প্রোপাইন। ঠিক আছে, দুটো মৌলিক সংখ্যা না হতে পারে, এটা মৌলিক সংখ্যা তো নয়, 37 তো মৌলিক সংখ্যা। যদি বলো এটা যৌগিক, এটা মৌলিক হতে পারে, কারণ এটা গসাগু তো আমার এক হতে হবে, তাহলে 35 সাথে 5 সাথে বলতে এটা মৌলিক নাম্বার তো হতে পারে, তো 37 35 আমার তো প্রোপাইন নাম্বার। ঠিক আছে, যে দুটো যে একসঙ্গে মৌলিক হতে হবে এমনটা নয়, যৌগিকও হতে পারে, একটা যৌগিক একটা মৌলিক হতে পারে, সেটাই, কিন্তু এদের গসাগু অলওয়েজ কি হবে এক হবে। ঠিক আছে, মুছে দিলাম। পরের দিন কি করে আসবে?